নিঃস্বার্থভাবে ভালোবাসা যেন ওদের দ্বারাই সম্ভব। আসলে আমাদের মানুষদের ওদের থেকেই শেখা উচিত কি করে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম শাহকুর, কালটুরাজের নানি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে বিড়াল, কুকুর এরা কিন্তু নিঃস্বার্থভাবে তার মনিবকে ভালোবাসে, অর্থাৎ তাদেরকে যারা পোষে তাদেরকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে। অন্যদের খবর আমি জানি না, আমার বিড়ালদের কথাই যদি বলতে চাই, এই যে যখন গরম পড়ে, অর্থাৎ এখন তো গরম পড়েছে অনেক, তো এই গরমে তো আমাদের মেয়ে মানুষের তো রান্না করতেই হয়, রান্নাঘরে তো আরো বেশি গরম থাকে। তো একটা মানুষ হলেও কিন্তু কখনো সেই রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে বসে থাকবে না, কিন্তু বিড়ালগুলো দেখেন কি শীত কি গরম, ওরা ওখানে গিয়ে আমার সাথে বসে থাকে। আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ তারা ওখানে থাকবে, হয় রান্নাঘরের সামনে, রান্নাঘরের ভিতরে। বিশেষ করে অ্যালিয়েল তো রান্নাঘর থেকে বেরিয়ে হবে না, ও রান্নাঘরেই বসে থাকবে যতক্ষণ আমার রান্না হয়নি। ও ততক্ষণ থাকবে, ও রান্না হবে, তারপর ওকে কোলে করে ঘরে নিয়ে আসবো, তারপরও আসবে, না হলে ওখানেই বসে থাকে গরমে। নিজের না মাঝে মাঝে খারাপ লাগে যে আমি না গরমে কষ্ট করছি, ওরা কেন ওই গরমটাতে এসে থাকে। আর বিড়ালের তো আবার গরম সহ্য হয় না অতটা, তারপরেও দেখেন এই গরমে গিয়ে ওরা আমার সাথে বসে থাকে। এটা যে আসলে আমার কি পরিমাণ ভালো লাগে। এরকম আরো অনেক ছোট ছোট কাহিনী আছে। তো আমি যেখানেই যাই ওরা সবসময় সেখানেই যাবে। ওদের মানে ওরা যতই ঘুমন্ত অবস্থায় থাকুক বা খেলাধুলা করুক, আমি যদি বেডরুম থেকে ড্রয়িং রুমে যাই ওরাও সাথে সাথে চলে যাবে। এমন অনেক সময় হয় যে ওরা ঘুমোচ্ছে, আমি একটু ড্রয়িং রুমে গেলাম, ওনারা সাথে সাথে উঠে সব চলে গেল, মানে আমি যেখানে ওরা সেখানে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি যখন ওয়াশরুমে যাই ওরা তখনও যাবে, ওদেরকে নিয়ে আমার ওয়াশরুম যেতে হয়। ওরা বাথরুমের ভিতরে গিয়ে বসে থাকবে, আর গোসল করার সময় তো নেওয়া যায় না, তখন তো পানি থাকে, তো কি করবে, দরজার সামনে বসে থাকবে। আর যতক্ষণ আমার গোসল হবে না ততক্ষণ ম্যা ম্যা করতেই থাকবে। বিশেষ করে গ্রেটেল আর কালটু বেশি চিল্লাচিল্লি করে। গ্রেটেল তো এমন ভাবে ডাকবে, মানে ওর ম্যা ম্যা শুনে না মনে হয় কি যে ও বলতেছে যে গেটটা খুলো, দরজা খুলো, বের হও, এরকম। আর কালটুও তো চিল্লাচিল্লি করবে, মানে আমি বাথরুম থেকে ওদের সাথে কথা বলবো, গোসলখানা থেকে, যে আমি গোসল করতেছি, আমি এখানেই আছি, তখন ওরা মানে একটু চুপ হবে, না হলে ওরা একদম চিল্লাচিল্লি করতেই থাকবে। তারপরে দেখা গেলো কালটু তো ঘুমিয়ে থাকে, তো আমি যদিও ঘুমন্ত অবস্থায় একটু রান্নাঘরে গিয়েছি বা এদিক ওদিকে গিয়েছি, ও ঘুম থেকে উঠেই এমন ডাকাডাকি করবে যে ও আমাকে দেখতে পাচ্ছে না। তারপর যখন আমি বলি যে আমি এখানে আছি, তুমি থাকো, আমি আসতেছি, তখনও চুপ হবে। তো এগুলো আসলে না নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া কি আপনারাই বলেন। ওরা আমাদেরকে এতটা ভালোবাসে, আমরা যারা বিড়াল পুষি দেখবেন যে আমরা যেমন ওদেরকে ভালোবাসি, আমার মনে হয় ওরা আমাদের থেকে তার থেকে বেশি ভালোবাসে। তো এরকম করে কিন্তু কখনো একটা মানুষও আপনার সাথে থাকবে না, যতই ভালোবাসেন না কেন, সে মানুষটা আপনাকে যত ভালোবাসুক না কেন, আপনার মানে এই যে বিশেষ করে রান্নাঘরে গিয়ে কিন্তু কেউ আপনার সাথে দাঁড়ায় থাকবে না। কিন্তু দেখেন এই অবলা জীবগুলো যখন রান্না করবেন, যেখানেই যান না কেন, ওরা কি সুন্দর সাথে সাথে যায়, কি একটা মায়া, কি একটা ভালোবাসা কাজ করে। তো ওদের এই বিহেভগুলো দেখেও যারা ওদেরকে আসলে ভালোবাসতে পারে না, পছন্দ করতে পারে না, তাদের মনে হয় না মানে মন বলে কিছু একটা আছে। তো যাদের মনের মধ্যে দয়া মায়া আছে, যাদের মন বলে কিছু একটা আছে, তারা অবশ্যই তাদের এই কালচারগুলো দেখে অবশ্যই ওদেরকে ভালোবাসতে বাধ্য হবে। একটা সময় ছিল যখন আমিও বিড়াল আসলে ভয় পেতাম, যেহেতু আমার অভ্যাস ছিল না। কিন্তু পরবর্তীতে যখন বাসায় বিড়াল নিয়ে আসলাম, মানে ওর চাল চলন দেখে, আমার প্রতি ওর ভালোবাসা দেখে ধীরে ধীরে কখন যে মানে ওদের প্রতি এত আসক্ত হয়ে গিয়েছি তা আসলে নিজেও বুঝতে পারিনি। তো এখন তো বলা চলে যে ওদেরকে ছাড়া আমার চলেই না, আমি ওদের জন্য কোথাও যাই না, বাইরে যাই না কাজ ছাড়া। আর ঘুরতে টুরতে গেলে তো কালটুকে নিয়েই যাই, আর যখন আসলে দেশের বাইরে যাই ঘুরতে বা ঢাকার বাইরে যাই, তখন এত কষ্ট হয় ওদের জন্য, বারবার শুধু ক্যামেরা অন করে দেখি যে ওরা কি করছে। আমাদের পুরো বাসাতেই সিসি ক্যামেরা লাগানো আছে, তো প্রত্যেকটা জায়গায় তো ক্যামেরা লাগানো, বারবার শুধু দেখি। তো একটু যদি কাউকে না দেখি ক্যামেরার সামনে, সাথে সাথে বাসায় ফোন দিই। আর বাসায় তো আব্বু থাকে, তখন ওদেরকে ফোন দিয়ে বলি যে ওরা কোথায়, দেখো ঠিক মতো খাচ্ছে কিনা, কি করছে না করছে। মানে বাইরে গেলেও না এত পরিমাণ টেনশন হয় ওদের জন্য, মানে ওদেরকে না দেখলে যেন ভিতরটা যেন শুকিয়ে যায়, এমন একটা অবস্থা। তো বাসায় যখন দেখি ক্যামেরার মধ্যে ওরা আছে, খেলছে, ঘুমাচ্ছে, তখন খুবই ভালো লাগে, মানে একটা শান্তি লাগে যে না ওরা ভালো আছে। তো ওদের মতো আসলে ওইভাবে করে নিঃস্বার্থভাবে আপনাদের দেখবেন যে
কেউই ভালোবাসবে না। তো ওদের ভালোবাসাটাই আসলে বলা চলে যে নিঃস্বার্থ। তো ওদেরকে আসলে যতই দেখি ততই আসলে বলা চলে যে মুগ্ধ হয়ে যায় ওদের চালচলনগুলো দেখে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম আরও এমন ব্লগ দেখতে হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, কালটুরাজের কিন্তু ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক পেজ ছাড়াও ইনস্টাগ্রাম এবং টিকটকেও অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও কিন্তু ফলো দিতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন বাকি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান নিচে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে ওই রিলেটেড ভিডিও শেয়ার করার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার নানি যেখানে আমি সেখানে, আর নানি নাকি যেখানে থেকে সেখানে কোনো বিপদ আপদ থাকে না। আমাদের বাড়ির মধ্যে বুঝছো একমাত্র আমি হচ্ছি যে এরকম কামড় দেওয়া দিয়ে করে খেলি, তাছাড়া কিন্তু আমার ভাই বোন গুলো খেলে না। ওগুলো একটা আনকালচার বাচ্চা, একটা কালচার সম্বন্ধে জানে না। একটু খেলাধুলা করা লাগে না, শরীরকে ফিট রাখার জন্য কিন্তু খেলাধুলা করার লাগে, বুঝছো? এই জন্য আমি আমার নানির সাথে খেলি। তো এই তো এগুলা হইতেছে আমার কাহিনী, বুঝছো? আর একদিন তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। তো সবাই ভালো থাকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিই। তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগছে, তোমরা আমাকে এরপরে ব্লগে দেখতে চাও কিনা জানাবা। সবাই তো শুধু কাল্টু কাল্টুই করো, কেউ এল করো না। যে যে এল করবা সে আমাকে কমেন্টে জানাবা। তাহলে আমি পরবর্তীতে আবার একটা এরকম ব্লগ নিয়ে চলে আসবো, ঠিক আছে? শুনো, তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল, তারপরে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সব ফলো করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবা। আল্লাহ হাফিজ।